আমাদের একজন ডিজাইনার মন্ত্রী আছে। এই ডিজাইনার মন্ত্রী মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। তো গরিব মানুষ সব করে ফুটপাতের উপরে রান্না করে, যে মানুষের থাকার জায়গা আছে। আর মেয়েদের আমাদের জানেন তো রান্নাঘরটা একটা খুব প্রিয় জায়গা হয় অধিকাংশ মেয়ে। যে মেয়ের রান্নাঘরটা তিনি ফুটপাতের ওপর তুলে এনেছেন, তিনি শখ করে তুলে এনেছেন, কেউ শখ করে তুলে আনে না। আমাদের একজন ডিজাইনার মন্ত্রী আছে। এই ডিজাইনার মন্ত্রী 15,000 টাকার নিচে অন্তত জামা কাপড় তৈরি করেন না। তিনি একটা ব্যাগ, ছোট্ট ব্যাগ বটুয়া তৈরি করেন, তার দাম 900 টাকা, 1000 টাকা, এরকম ডিজাইনার মন্ত্রী তিনি। সাধারণ মানুষের কথা কর্মজীবনে ভাবেননি, এখনো ভাবছেন না। এলাকায় এলাকায় গিয়ে গরিব মানুষকে একেবারে উত্তক্ত করে মারছেন এলাকায় এলাকায় গরিব মানুষকে। তারা হিন্দু না মুসলমান একবারও দেখছেন না, কিন্তু একবারও দেখছেন না। ভাববেন না হিন্দুরা খুব সুখে আছে কোথাও। ওখানে গরিব হিন্দু মানে আসলে কষ্টে আছে একই রকম ভাবে। কেন বলছি এ কথা? যখন স্টেশনে স্টেশনে উচ্ছেদ হচ্ছে, একাধিক হিন্দুর দোকান ভেঙে চুরে চৌচুরি করে দিয়েছে। এত ঠাকুর দেবতা নিয়ে এত কথা বলে, তো ওরা এত কথা বলে ঠাকুর দেবতা নিয়ে, ঠাকুরের মূর্তি দোকানের ভেতর ওই বুলডোজারের নিচে গুড়িয়ে গিয়েছে। কোথায় ছিল তখন বিজেপির ধর্ম ভাবনা, হিন্দুদের প্রতি ভালোবাসা? উত্তর দিতে হবে তো। আসলে আমি যে কথা বলছিলাম, ওরা গরিব মানুষকে সহ্য করতে পারে না। আসলে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো হয়, প্রত্যেকটা দিন ছড়ানো হয়। ওরা যখন প্রতিদিন সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে, আপনি একজন মানুষ যে মনে করেন আপনি হিন্দু ধর্মের বেঁচে থাকার জন্য, হিন্দু ধর্মের জন্য ভীষণ দরকার রয়েছে বিজেপিকে। হিন্দু ধর্ম বাঁচবে না, সনাতনীরা বাঁচবে না যদি বিজেপি না থাকে। আচ্ছা আপনি বলুন তো, আপনার পেটে খাবার নেই আর আদানি বাবুদের সম্পদ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, আপনি বাঁচবেন? আপনি যদি নিজে না বাঁচেন, সনাতনী বাঁচবে কিভাবে? তাহলে আপনাদের কাছে এই প্রশ্ন করছি। তাহলে আমাদের গোটা রাজ্য জুড়ে এ ধরনের অনাচার চলছে। প্রশ্ন যখন করা হচ্ছে, বলছেন না না ওরা বাংলাদেশি আসলে। আপনি বলছেন আপনার দেশে তাহলে 50 বছরের ওপর যে মানুষটা বসবাস করছে, যার বাপ-দাদারা বসবাস করে গেছে এখানে, তাদের বলছেন আপনি আপনার দেশের লোক নয়, বলছে সব নাকি অনুপ্রবেশকারী। বাস্তবতা কোথায় দাঁড়িয়ে আছে? গত 15 বছরে এখন আমাদের সীমান্ত সমস্যা আছে। এই জোর করে যারা ওপার থেকে এপারে ঢুকে পড়ে, মাঝে মাঝে ভুল করে কেউ ঢুকে পড়ে, তাদেরকে প্রত্যেক বছর ভারত সরকার বাংলাদেশে ফেরত পাঠায়। এখন ভারত সরকার বাংলাদেশে ফেরত পাঠানোটা গত 15 বছরে, এই গত 10 বছর 11 বছরে বিজেপি সরকারের আমলে ফেরত পাঠানোর লোকের সংখ্যা কমে গিয়েছে। তাহলে বলছেন কি করে সবাই অনুপ্রবেশকারী? বলছেন কিসের তথ্যের ভিত্তিতে যে এত লোক এখানে রয়ে গিয়েছে? আচ্ছা যদি অনুপ্রবেশ আমাদের দেশে হয়ে থাকে, তাহলে হয়েছে তো দুটো ভাবে। এক হচ্ছে যে তাহলে তারা ভিসা নিয়ে এসছেন ভারতে, বৈধ কাগজপত্র নিয়ে, আর তারপর তারা থেকে গেছেন কাগজপত্রের মেয়াদ শেষ হওয়ার পর। কার দেখার কথা কেন্দ্রীয় সরকারের দেখেনি কেন? তাহলে বিদেশ মন্ত্রকের দেখার কথা দেখেনি কেন? তাহলে আরেকটা হতে পারে অবৈধভাবে যারা ঢুকে পড়েছে বর্ডার টপকে, তাহলে সেটা দেখার কথা তো বিএসএফ দেখেনি কেন? বিজেপির লোককে গিয়ে যখনই আপনি এই প্রশ্ন করবেন, বিজেপি তখনই বলবে যে না, এই সব যারা প্রশ্ন করলেই ভাই দেশদ্রোহী। বলবে যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো কথা বলা যাবে না, কেন্দ্রের সরকার রাজ্যের সরকারকে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলেই আমরা হয়ে যাব দেশদ্রোহী। আমরা প্রশ্ন করছি তাহলে দেশ আর সরকার কি এক নাকি? দেশ মানে কি আমাদের কাছে? দেশ মানে শুধু একটা জাতীয় পতাকা, জাতীয় স্তোত্র, জাতীয় সঙ্গীত? দেশ মানে শুধু একটা 15ই আগস্ট, 26শে জানুয়ারি? না, দেশ মানে শুধু এটুকু নয়। দেশ মানে শুধু একটা সীমানা আমাদের? না, দেশ মানে শুধুমাত্র এটুকু নয়। দেশ মানে এক লোকের পাশে অন্য আরেক লোকের নাম। দেশ মানে আসলে এ দেশের প্রতিটা মানুষ। দেশ মানে আমাদের দেশের জল, জমি, পাহাড়, জঙ্গল, আমাদের দেশের খনিজ সম্পদ। দেশ মানে মাটির নিচ থেকে আকাশ পর্যন্ত যা কিছু প্রাকৃতিক সম্পদ আছে, সব মিলেই তো দেশ। এই দেশের পাহাড় বিক্রি হয়ে যাচ্ছে, বিজেপির সরকার পাহাড় বিক্রি করছে। সমুদ্রের এলাকা, জল, জমি, জঙ্গল, যেখানে যা কিছু আছে
আছে সব আদানির হাতে বেচে দিচ্ছে। এই নিউ টাউন, এখান থেকে কয়েক কিলোমিটার দূর নিউ টাউনে আদানি বাবুকে জমি দিয়েছে ওরা হাসপাতাল করার জন্য। 1 টাকা লিজে জমি দিয়েছে। ভাবতে পারছেন? আপনার ট্যাক্সে যদি কোথাও বাড়ির ট্যাক্সের পরিমাণ বেড়েছে এই সময়ে, আপনি গ্রামাঞ্চলে থাকেন, আপনি শহরাঞ্চলে থাকেন, পঞ্চায়েত এলাকাতে এক ধাক্কায় বাড়ির ট্যাক্সের অঙ্কটা বেড়ে গিয়েছে, টাকা বেড়ে গিয়েছে। আর আদানি বাবুদের জন্য 1 টাকা লিজে জমি সরকারের ক্ষতি হলো কত টাকা? সরকারের ক্ষতি হয়েছে 2000 কোটি টাকার রাজস্ব ক্ষতি করে আদানি বাবুদের জমি দিয়েছেন। এসআইআর এখন যে পদ্ধতিতে চলছে, এই এসআইআর যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে অধিকাংশ যে মানুষের নাম বাদ গেছে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের। তার উপরে কাদের নাম বাদ গেছে? বাদ গেছে যাদের নাম তারা আদিবাসী মানুষজন। আর বাদ গেছে কাদের নাম? বাদ গেছে মেয়েদের নাম। এই বছর ক্ষমতায় এসে আদিবাসী দিবস ওরা উদযাপন করেনি, আদিবাসী দিবস উদযাপন করা বন্ধ করে দিয়েছে। এই আদিবাসীরাই তো দাঁড়িয়ে ব্রিটিশের বিরুদ্ধে হুল বিদ্রোহ ঘোষণা করেছিল। ব্রিটিশের বিরুদ্ধে সবাইকে দেব না আমরা, অনেক দুর্নীতি হয়েছে এখানে, অনেক ছেলেদের নাম ঢুকে গিয়েছে, অনেক ছেলেদের নাম ঢুকে গিয়েছে। আমরা বললাম বেশ ভালো কথা, তৃণমূল মানে কাটমানিখোরের দল ছিল, তৃণমূল মানে আসলে চোর ছিল। এখন তৃণমূল কংগ্রেস তো পারে এই সমস্ত করতে। আমরা দেখেছিলাম স্বামী জীবিত আছেন, স্ত্রী বিধবা ভাতা পাচ্ছেন, এসব আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের আমলে। আমরা বললাম বেশ, যে ছেলেদের নাম আছে সেই ছেলেদেরকে বাদ দিতে হবে। সেই ছেলেদেরকে তো বাদ দেওয়া হলো। তারপর দাঁড়িয়ে কি বলছেন? কার বাড়িতে কটা ঘর আছে সেটা দেখে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে। বলছে কার বাড়িতে কে সরকারের কাছ থেকে পেনশন পায় সেটা দেখে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে। আমরা বলছি যে এত কথার খেলাপ করেন কেন? আজকে দাঁড়িয়ে তারপরে বলছে আশা কর্মী আইসিডিএস কর্মীদেরকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে না। আপনার গ্রামে যে আশা কর্মী রয়েছেন, আইসিডিএস কর্মী রয়েছেন, আপনি তাদেরকে বাড়িতে বসতে দেখেন কখনো? প্রতিদিন দৌড়ে বেড়াতে হয়। আশা কর্মীদের জীবনে কোনো ছুটি বলে ব্যাপার নেই, যা কাজ দিয়েছে প্রতিদিন দৌড়ে বেড়াতে হয়। 5000 টাকা বাড়িয়েছে। এখন 5000 টাকা বাড়িয়ে কত টাকা মাইনে হয়েছে? যা মাইনে হয়েছে 41,000 টাকার ন্যূনতম মজুরি, এখন তার থেকে অনেক নিচে 4 ভাগের প্রায় 1 ভাগ মাইনে পায়। এখন বলছে ওরা সরকারের কাছ থেকে টাকা পায়, তাই ওদেরকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে না। আমরা বলছি সরকারের কাছ থেকে টাকা পায় এই কথাটা তো বুঝলাম, সরকারের কাছ থেকে টাকা পাই তো বুঝলাম। বলতে পারবেন 11,250 টাকা কোন সরকারি গ্রুপ ডি কর্মচারী মাইনে পায়? কোন সরকারি গ্রুপ ডি কর্মচারী এত কম মাইনে পায় না। কিন্তু আশা কর্মীদের তবু ওরা টাকা দেবে না। আসলে কেন? কোথায় সমস্যা হচ্ছে? ওরা আসলে মেয়েদের সত্যি টাকা দিতে চায় না। মেয়েদের হাতে টাকা আসুক, মেয়েরা স্বনির্ভর হোক, মেয়েরা রোজগার করুক, এটা বিজেপি সত্যিই চায় না। বিজেপি সত্যি এটা চায় না। তার কারণ ওরা মনে করে মেয়েদের তো ঘরে থাকাটাই কাজ। আমি কেন বলছি এ কথা? এইটা কথার পরিষ্কার উদাহরণ আপনি বাজেটে দেখতে পাবেন। বাজেটে কম টাকা বরাদ্দ করেছে। আগে যা বরাদ্দ হতো তার থেকে কম টাকা বরাদ্দ করেছে। আপনি আগে 100 টাকা বরাদ্দ হতো, সেই 100 টাকায় আপনি 10 জনকে 10 টাকা করে দিতেন। এখন বলছেন আপনি 50 টাকা বরাদ্দ করবেন, 60 টাকা বরাদ্দ করবেন। আর 60 টাকায় তাহলে 20 টাকা করে কতজন পাবে? 20 টাকা করে কতজন পেতে পারে? 3 জন পেতে পারে। তাহলে হচ্ছে এখানে এই যে 7 জন বাকি পড়ার ঘটনা, ও তো বাজেটেই বরাদ্দ আছে কম, দেবে কি করে বেশি? কোথা থেকে বেশি দেবে? দেওয়ার কোনো জায়গা নেই। বাজেটে রেখেছে টাকা কম অন্নপূর্ণা ভান্ডারের, আর অন্নপূর্ণা ভান্ডার পেতে গেলে আবার বলছে যে এসআইআর এ নাম ধাম সব ঠিকঠাক থাকতে হবে। আরে একটা এসআইআর হয়েছে, এসআইআরটা ঠিকঠাক এসআইআর হয়েছে নাকি? ভোটার লিস্টে ঠিকঠাক করে নাম মেলানো হয়েছে নাকি? এই ব্লকটায় যে 1015 মানুষের নাম বাদ গেছে, তাদের তো অধিকাংশ মানুষের আসলে জন্ম এই মাটিতে, অধিকাংশ মানুষের জন্ম এই মাটিতে, বেড়ে ওঠা এই ভাঙনের বুকে দাঁড়িয়ে তারা বড় হয়েছেন, স্কুলে গেছেন, পড়াশোনা করেছেন, তাদের চাকরি বাকরি ব্যবসা জমি সব তো এখানে। তারপর দাঁড়িয়ে তাদের নাম বাদ যাচ্ছে কেন?